আমি ওই রাজপ্রাসাদে আছি। না না মহারাজ এখনো আয় নাই। রাও রাও আমার একটু গেমে ঢোকা লাগবে। কাম হরি হারছেন একটা বিয়ের খেলি আনে হইল। আরে আমার রাজপ্রাসাদ মনে হয় থাকতেই না। আমার ভজর শোনায় উঠে দিচ্ছে, আমি আন্তরিক রাজপ্রাসাদ যাই না। আমার রাজ্যের এই অবস্থা। মন্ত্রী আরে হালাক করবো ডাক না মুই। আরে আমি আইছেন আমি কইবেন না আমি পালসারের গতিতে দৌড়িয়েছেন না। আমি তো মনে করছি না রাজ্যে মনে হয় ডাহাইত করছে। হ্যাঁ মরছে। আরে কি তোর দেখতে ডাহাইতের মতো মনে হয়? আমি যে এই যে রাজ্যের যে কত মানুষের টাকা যে ঠগাইয়ে খাইছেন, আমি মন্ত্রী ছাড়া কিন্তু এই কথা কেউই জানেন। আর আমি কিরম কি রাজা হইছেন কিন্তু আমি ভালো করে জানি। ঠিক আছে, অত পেঁচাইয়েন না। এবার লাস্টে কিন্তু আমি রাজা হয়ে যাবো, আমি কিন্তু মন্ত্রী হয়ে যাবেন। এখন তোরে আমি কিছু কইলাম না, আমার সময় খারাপ যায় কি? মহারাজ আমি বন আমি কি কইবেন আমার জানা ভালো করে গিয়েছে। ও কি আমি কি সিদ্ধি মিদ্ধি খাইছেন? আমি কতক্ষণ দহিনে যান কতক্ষণ পশ্চিমে যান কাহিনী বুঝলাম না। তুই যে মোরে তুই জানো মোর মাথায় কত টেনশন। মোর কোষায় করে কোনে কিরা জানি টাকা নাই। মহারাজ ওই মিথ্যা কথা কি কমু না, সত্যি মাল লইলেছি। ওই কালকে রানী মির্দের দিয়া ওই 2 মোহর মই নিলাম। হ্যাঁ কি কইলি তুই? শেষকাল তুই আমার রানীর লগে ভাবতে মার দিয়েছ। আমি দৈনিক ঘুমাই গেলে আমার কয় তুমি কোলবালিশ লই সোফা যাই ঘুমাও। কাহিনী বুঝলাম না। তা রানীর মেয়ের দ্বারা 2টা মোহর চাইছি আমার এসে তা হাতে আমের লাগে ঘুমাইতে কইছি। আমি নানার লাগ কইছে আমি জানি আমি সবাই তো ঘুমাইবেন। আমার চরিত্র ভালো, আমি সবকিছুই জানি। আমি এখন কমু না যদি তাই দেই শালার ফালার এখন কেমনটা লাগে। মানিজ্জত সব ডুবাই দিয়ে ঠিক আছে, এরপর কমু না কিছু। যদি কই রানী না আমার আইবার না রাজ্য আমার হয়ে যাবে। কি কইলি তুই? না মহারাজ তেমন কিছু না, কইছিলাম রানী মাই তো 2 মোহর দেছে। আমি যদি 2 মোহর দেন হেলে মনে করেন 5 মোহর হয়ে যাবে। আনে তোরে জানতাম আমার রাজ্যের তুই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তুই কি গুণও ভুল করছো। 2 মোহর 6 মোহর হয়। তুই এনে কইছো 5 মোহর। আরে মহারাজ যেদিন ইংরেজি ক্লাসটা হয়েছিল সেদিন আমি যাইনি। বাপু যদি ইংরেজি ক্লাসটা করতাম হেলে আজকে আমি এই যোগ বিয়োগে ভুল করতাম না। মহারাজ পাগল মন্ত্রীও পাগল। 2 মোহর 3 মোহর। এত কথা বাদ দে, যা আর হয়ে গেছে। কি রে আমার রাজ্য ফাঁকা কা? আমার সেনাপতি কই? আমের সেনাপতি মরসান আমি যাই হ্যাঁ নামে যাই জাপত খাই। আমি সেনাপতি নামে জাপত খাইতে যাম মানে? তোর নাম চোর রাখতে আমার রাজ্যে কোনো লাভ আছে? আমার সেনাপতি লাগবে তোর নাম চোর 2-3টে মারতে, আর 2-3টে দৈনিক আর ওই ঘোড়ার তলে পরে ও যখন ট্রেনিং করতে যায়। মহারাজ হইছে কি আমি ওই সেনাপতির কথা কই না। সেদিন আমার কদ্দল পাশে খুব দেওয়া দরছিলে। মহারাজ ও মহারাজ কি রকম কোন গাছের মাথায়? এই মুই তুই নিচে নাম নিয়ে আবার কবে? তোর দিদি দেখলাম গাছের মাথায়। আল্লাহ নাম আইছে আমি কিছু হনছে কি হন মুই? সেনাপতি আবার কেন কোপাইছ টোপাইছিনি? আমি হনের না রাজ্যে দিয়ে ঠাটা পড়ছে। কি রকম খারাপ করছে কোন ভাই? মন্ত্রী আমার মন্ত্রী কই? মন্ত্রী তুই মরে তুই গাছ উঠছুকা। আরে মন্ত্রী নাই বাবু ঠাডা পড়ছে। আমি জান আমার তারে কাছে আইয়েন না করে আমি মাথায় তুই আমার মাথায় পড়বে। ও তুই মাথা নামে গেলি তেমে হালাক গর্ভ সুরা হালার বালা মোর ঠিক আছে উঠছে। মোর রাজ্যের টাহা টোয়া খাইয়ে মোর ঠিক আছে উঠছে। আমরা সবসময় ভুল বুঝেন রাজ্যে মেয়া চোর ঢুকছে। কি রাজ্যে চোর ঢুকছে? আরে হালাক গর্ব তুই কবি নিয়া আমার কদ্দল ঠিক আছে কান দে তোর কথা হইনি। রাজ্যে চোর পড়ছে ওই সুরা হালার ফলা। তুই হ্যাঁ আগে যে কবি না মহারাজ কামটা দেখছেন? আমি কামটা দেখছেন? আমি জীবনে কামটা ছুড়ি নিয়ে আমি একজন আরিকেল গাছের মাথায় উঠে গেছি। আর গেছি কেন মান ওকে তুই মোর নাও। কামাশ কেডা মহারাজের গায়ে হাত দিছে? আরে সুবহানাল্লাহ সেনাপতি সাহেব আইছে পড়ছে। আসসালামু আলাইকুম। কি হইছে? এখানে হইছিল কি? ওকে সেনাপতি তুমি আইছো? কি হইছে? হ্যাঁ ওইছে কি আমি ওই মন্ত্রী আমার গায়ে হাত দিছিল। মন্ত্রী হালাক হয়ে গেলে কই? দেখো কোন গাছ বেরোচ্ছে তোমার মেশিন দূরে রাখো। সেনাপতি ভাই দেখো ওইছি ঠিক আছে। এ মন্ত্রী হালাক তুই এখানে কি করো? সেনাপতি ভাই ভাই তেমন কিছু না, হয়েছে কি আমার বান্দরে লড়ান দিয়েছে আমি গাছে উঠছি। আমি জান আমি নামতেছি জান। তুই আগে নামে হালাক বের ফেল। ও মহারাজ তাড়াতাড়ি আমি বিরাই মন্ত্রী এখন লাগে কেমন? যখন মোর গায়ে হাত দিছিলি দেখছো মোর সেনাপতি আই বসে তুই গাছে কোনে নাম তোর কদবা কাটিয়ে লাগবে। আমার হারবিট কাঁপে। হালাক বের ফেল আজকে নাম তোর কদবাল দুগ্ধ ফাড়াই গেলাম। সেনাপতি তুমি এইবারের মতো আরে মাফ করে দাও। কদবাল দুগ্ধ তোমার বুদ্ধি আগে থেকেই তোমার খোপাল কদবালের উপরে। এইবারের মতো মাফ করে দাও। মহারাজ আমি কাল ঠিক কথা কইছেন। তুমি আরে নামতে দাও। আমি কইলাম দেখি আর নাইলে নাম গাছ কোন নাম? জান আমি নামতে আছি। আমরা জানি গা কি সেনাপতি আমার মন্ত্রী এখনো আয় না কা?
এ বেটা আয় আয় তুই এমে আয় তোর কদবল দুগ্গ ছাড়ি দিম আয়। এ মহারাজ আমার বিশ্বাস হয় না আইয়ে যদি এবার মোর কল্লা বাসাই কোক দেয়। আয় আয় সমস্যা নাই আয় কাটবে না এখন এ মহারাজ যত প্রকার আউলের কথা তো আমি নিজেই কন হইতে পারে আজকে আমার সামনে ওই কাটবেন আমি রাস্তা দিতে গেল বাড়িতে মাইকেল যদি মোর কদল কাটছিলাই একটা কাম করেন সেনাপতি সাহেব আমি ওই মহারাজের মাথায় হাত দিয়ে কন যে মোর কদল বাসাই দিবেন হ্যালে মুই বাপু যাবো না যাবো এই না। সেনাপতি দেখ তো কি কয় শুনি না কানে দেখ এবার যদি না ইয়াও তাই তোর কদবাল এবার একটাও রাখবো না। তাইলে সেনাপতি সাহেব আমি আমার আপন ধর্মের ভাই আমার উপরে বিশ্বাস করি কিন্তু আমি আইলাম বাপু আমি আবার আমার মারিলেন না। কিরে তুই ওদিকে রেখে আবার অমে যা কই সামনে আয়। আরে মহারাজ আমি কে বুঝেন না আমার পিছনেই তো আমার স্থান। ওই তুই সামনে আয়, তুই সবসময় থাম ওর সামনে তাই কাম করেন সেনাপতির 2 কিলোমিটার দূরে পাঠান আইন দিয়ে। ও তোর কইলাম না কদ্দা কাটবে না আমি আসি না এখানে দাঁড়া বিশ্বাস কি রাস্তা কাটা যদি কাটে তুই তোরটা কাটা ফরস মহারাজ এত মার খিদার লেখা আমি তো কাহিনী দিয়ে বুঝলাম না এত কিছু হয়ে গেল। এ মহারাজ আমি খেলবো না বাপু আমার ওই মাইনের কথা উঠেছে বাল। ওরে সেনাপতি তুই দেখছিস ক্যারে আমি আল্লাহ বাপটাকে হালাই দিছে আহা কাম সারছে এবার মনে হয় আর কদবেল রাখতে পারবো না। আরে মহারাজ আমার এক শিবির কইছি আমি ভিটামিনের গ্যাস্ট্রিকের ঔষধ খান বাবু এবার আমি খান নাম্বার গায়ে বল না আমার ধাক্কা দিলাম আমি সিদ্ধ 3 কিলোমিটার যান। সেনাপতি তুই দেখলি এই না তো কি হচ্ছে তোর অস্ত্র মাস্ত্র কই দাঁড় করে না কা এদের মধ্যে আওয়াজ বের হয়ে গেলে ধর ধর ধর